গতকালকে যে ভয়াবহ ভিডিও দেখলাম এবং অনলাইনে যে এগুলো আমরা পড়লাম, এগুলা পড়ে একজন মানুষ ভালো করে সে ঠিক থাকতে পারে না। একজন স্বামী কি পরিমাণ পাষণ্ড হলে, কি পরিমাণ তার মন মিজাজ বিকৃতি হলে ওনার নিজের তিনজন সন্তানকে, নিজের তিনজন সন্তান, একজন স্ত্রী এবং তার আপন শালককে এনে নিজের হাতে জবাই করে হত্যা করেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم। আসলে খুব বারাকান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হলো, আমরা বর্তমানে ফিতনার এক জমানা অতিক্রম করতেছি। এমন এক ফিতনা যে আপন ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়, আপন সন্তান নিজের বাবার কাছে নিরাপদ নয়, এমনকি আপন স্ত্রী নিজের স্বামীর কাছে নিরাপদ নয়, আপন স্বামীও নিজের বিবির কাছে, নিজের স্ত্রীর কাছে নিরাপদ নয়। এই সব কিছুর পিছনে মূল কারণটা হলো আমাদের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বাস্তব পক্ষে যদি একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, তখন মানুষ বেপরোয়া হয়ে ওঠে, তখন মানুষ যে কোনো পাপের কাজে লিপ্ত হইতে পারে। বাস্তব পক্ষে একটা মানুষের কাছে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তার রবের ভয় থাকবে, তখন মানুষটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো কাজে লিপ্ত হইতে পারে না, যে কোনো কাজ তার দ্বারা হইতে পারে না। আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের দেশের এই ক্রান্তিকালে যে ভয়াবহ রূপ ধারণ করতেছে, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের দেশে এই এক দুইটা ঘটনা নয়, কয়েকগুলা ঘটনা একটার পর একটা আমাদের দেশে চলতেছে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমাদের দেশে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে নাই। এই সব কিছুর পিছনে মূল কারণটা হলো আমাদের ভিতরে তথা মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে মানুষ এই সমস্ত হত্যাকাণ্ড করতে পারে না। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে আজকে কুকুর বিড়ালের দাম আছে কিন্তু মানুষের দাম নাই। আপনারা অবশ্যই জানেন গতকালকের যে ঘটনা আমাদের গাজীপুরে, ঢাকা গাজীপুরে একজন নেশাগ্রস্ত একজন ড্রাইভার, সে গাড়ি চালাইতো, কার চালাইতো, কারে ড্রাইভারি করতো। এই ড্রাইভারে করেই তার সংসারকে সুন্দরভাবে সে চালাইয়া নিত। প্রথম অবস্থায় সে ভালোই ছিল, তো কিছুদিন যাওয়ার পরে ওই ড্রাইভার ভাইটি নেশাগ্রস্ত হয়ে পড়ে। তার বন্ধু বান্ধবরা নেশাগ্রস্ত ছিল, তাদের সাথে উঠা বসা করার কারণে সেও এক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে। সে এমন নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তার নেশা ছাড়া এই তার সময় পার করতে পারে না। তো আমরা অনলাইনে যা দেখলাম, ওই ভাইটি গতকালকে বা ইতিপূর্বে তার ওয়াইফকে, তার বিবিকে অনেক টর্চার করেছে এই যৌতুকের জন্য। বাড়ি থেকে যেন টাকা পয়সা এনে দেয়, আর ওই টাকা দিয়া সে কি করবে, নেশা জাতীয় জিনিস সেবন করবে। অনেক টর্চার করেছে, সন্তানদের সামনে অনেক মারপিট করেছে। গতকালকে যে ভয়াবহ ভিডিও দেখলাম এবং অনলাইনে যে এগুলো আমরা পড়লাম, এগুলা পড়ে একজন মানুষ ভালো করে সে ঠিক থাকতে পারে না। একজন স্বামী কি পরিমাণ পাষণ্ড হলে, কি পরিমাণ তার মন মিজাজ বিকৃতি হলে ওনার নিজের তিনজন সন্তানকে,
নিজের 3 জন সন্তান, একজন স্ত্রী এবং তার আপন শালককে এনে নিজের হাতে জবাই করে হত্যা করেছে। আপনারা অবশ্যই অনলাইনে যারা আছেন আপনারা দেখতে পেরেছেন, গাজীপুরের সেই ড্রাইভার ভাইটি, তার শালক ছিল তার দেশের বাড়িতে, তাকে টেলিফোন করে গাজীপুরে নিয়ে আসছে এই কথা বলে যে তাকে কি দিবে, গার্মেন্টসে চাকরি দিবে। চাকরির অফার দিয়ে তাকে ডাকাতে নিয়ে আসছে, গাজীপুরে তার বাসাতে নিয়ে আসছে। রাতের আধারে তার এই শালক ঘুমন্ত ছিল, সে তো আর ভালো করে জানে নাই, সে বিশ্বাস করে আসছে দুলাভাইয়ের বাসায়, আগামীকাল তারে গার্মেন্টসে নিয়ে যাবে। তো শালক উনার বাসাতে ঘুমিয়ে আছে, ওই ঘুমন্ত অবস্থায় নিজের শালককে জবাই করে হত্যা করেছে। নিজের আপন স্ত্রী, যে স্ত্রীর গর্ভ থেকে একাধারে 3টি সন্তান সে পেয়েছে। প্রথম সন্তানটার মোটামুটি দেখলাম 16 বছরের মতো, চিন্তা করেন, প্রথম সন্তানটা 16 বছর, তারপরে দ্বিতীয় সন্তানটার 10 বছর, আর 3 নম্বর সন্তান বাচ্চাটার 2 বছর পার হয়ে গেছে। রাতের আধারে নিজের বিবিকে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে, মুখে কষ্টেপ লাগিয়ে, তারপরে এই জানালায় গ্রিলের সাথে তার বিবির 2 হাত বেঁধে এই জানালার মধ্যেই দাঁড়ানো অবস্থাতেই সে নিজের হাতে জবাই করেছে। বিবিকে জবাই করে, নিজের শালককে জবাই করে, তারপরে কলিজার টুকরা 16 বছরের সন্তানটাকে ঘুমন্ত অবস্থায় সে নিজের হাতে জবাই করেছে। সে নিজে স্বীকারোক্তি দিয়েছে। 2 নম্বরে 10 বছরের যে বাচ্চাটা ছিল তাকেও ঘুমন্ত অবস্থায় জবাই করেছে। 3 নম্বরে 2 বছরের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকেও ঘুমন্ত অবস্থায় জবাই করেছে। মোট 5 জন মানুষকে নিজের হাতে একজন মানুষ জবাই করে আবার তার নিজের বাড়িতে নিজের মাকে বাবাকে টেলিফোন করে বলছে যে নেশা করার জন্য টাকা দেয় নাই, এই জন্য সবগুলারে শেষ করে দিচ্ছে। একটু চিন্তা করেন তো, একজন মানুষের ভিতরে একজন মানুষ কি পরিমাণ হিংস্র জানোয়ার হলে, তার মানুষত্ব কি পরিমাণ জিরো হলে একজন মানুষ নিজের বিবিকে, নিজের ছেলে মেয়েকে, নিজের শালককে হত্যা করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমরা তো থাকতে পারবো না, সবাই চলে যেতে হবে। তো প্রত্যেকটা পাপের আমলের হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা জন্য কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। সত্যিকার অর্থে যদি আমাদের ভিতরে রবের ভয় থাকতো এই সমস্ত হত্যাকাণ্ড আমাদের দেশে ঘটতো না। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, রাসূলের মহব্বত নাই, কোরআনের কি নাই, দ্বীনি জ্ঞান আমাদের ভিতরে নাই, ধর্মীয় জ্ঞান আমাদের ভিতরে নাই। ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ আর থাকে না, মানুষ পশু হয়ে যায়। শুধু গাজীপুরের ঘটনাই কি, আমাদের সামনে আরো কত ঘটনা আছে। আরেকটা ঘটনা দেখলাম, 1.5 মাস আগে একজনকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে। 1.5 মাস পর আজ ওই ভাইটাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। চিন্তা করেন মানুষ কি পরিমাণ পাষাণ। আজকে দেশের জেলায় জেলায় এই সমস্ত অহরহ ঘটনা ঘটতেছে। প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সম্মুখে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। শত শত মানুষ ভিডিও ধারণ করে লাইভ দেয়, ভিডিও করে, ক্যামেরা বন্দি করে। আফসোস একজন মানুষ আগে যায় না তার ভাইকে বাঁচাতে, তার বোনকে বাঁচাতে। সবাই দৃশ্য থেকে ভিডিও করে আর শোরগোল করে, কেউ বাঁচাতে যায় না। তো আমাদের দেশে কুকুর বিড়ালের দাম আছে, মানুষের দাম নাই। তো আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে এই কথাগুলা বলছেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকলে একজন মানুষ নিরপরাধ একজন মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করার কথা না। আসুন আমার ভাইয়েরা, আমরা সচেতন হই, আমরা সজাগ হই, আমরা নম্রভদ্র হই, আমাদের আখলাক, আমাদের চরিত্র আরো সুন্দর করি। বিশেষ করে আমরা যদি সচেতন হই, আমাদের আশেপাশে আমরা যদি সচেতন হতে পারি, কোনো ঘটনা যদি আমাদের সামনে ঘটে, সবাই যদি ভিডিও না করে, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একজন মানুষকে বাঁচাবার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা বাঁচাতে পারবো, একজন মানুষের জীবনকে আমরা বাঁচাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান ইসলাম নিয়ে যেন আমরা মরতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহর ভয়ভীতি নিয়ে যেন মরতে পারি। পরিশেষে এই কথাটাই বলবো,
আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, ভাইদেরকে সতর্ক রাখতে হবে। আমাদের কি রাখতে হবে? তাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক রাখতে হবে, যেন আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা নেশা জাতীয় কোনো জিনিসের প্রতি তারা আসক্ত না হয়। গাঁজা, ইয়াবা এগুলাতে তারা যেন এগুলা সেবন করে তারা যেন নেশাগ্রস্ত না হয়, তাদের আখলাক, তাদের চরিত্র যেন নষ্ট না হয়। এদিকে বিশেষ করে বাবা মাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরও সজাগ এবং সচেতন হওয়ার পাশাপাশি নিজের সন্তানদেরকে, নিজের ফ্যামিলির সকলকে আমরা যেন ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারি, ধর্মীয় কথা বলতে পারি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদের সকলকে চলে যেতে হবে, আল্লাহর কাছে সব কিছুর হিসাব দিতে হবে। এই কথাগুলা যেন আমরা আমাদের ফ্যামিলির মানুষদেরকে, আমাদের দেশের মানুষদেরকে, আমাদের সমাজের মানুষদেরকে এই মেসেজ যদি আমরা দিতে পারি, আমাদের মন মানসিকতা যখন পবিত্র হবে, সুন্দর হবে, তখনই আমাদের দেশ থেকে এই সমস্ত হত্যাকাণ্ডগুলা নির্মূল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। গাজীপুরে যে ভাইটি 5 জনকে হত্যা করেছে, আল্লাহ পাক যেন এই 5 জন মানুষকে শহীদের মর্যাদা দান করেন। আর যেই লোকটা তার ছেলে, মেয়ে এবং শালককে হত্যা করেছে, আমরা দৃঢ়তার সাথে বলবো এবং সরকারকে, বিশেষ করে সরকারকে বলবো, বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে বলবো, অনতিবিলম্বে এই খুনিকে ধরে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি দেওয়া হয় এবং অতি দ্রুত সময়ের মধ্যে যদি ফাঁসি দেওয়া হয়, আশা করি আমাদের সামনে এই সমস্ত ঘটনা আর ঘটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।